দুইটি পাপ তাওবা করার পরেও সারা জীবন আপনাকে বহন করতে হবে। এই দুইটি পাপ কখনো করবেন না। আপনার সন্তানকে শিক্ষা দিবেন এই দুইটি পাপ কাজ করলে জীবন শেষ হয়ে যাবে। যদি আপনি পাপ করার পরে তাওবা করেন, যদি ক্ষমাও হয়ে যায়, কিন্তু আপনার শারীরিকভাবে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির পুরো ক্ষতিপূরণ কখনো আপনি আদায় করতে পারবেন না। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে যারা মদের আসক্ত, যারা নেশাগ্রস্ত হয়ে যায়, তারা দেখা যাচ্ছে পরবর্তী সময় তাওবা করলেও তার শরীরে যে ক্ষতিগুলো হয়েছে, তার শরীরের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে এগুলো যে নষ্ট হয়ে গিয়েছে, এগুলো পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু এই অঙ্গগুলো কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। এজন্য মদ হচ্ছে এমন একটা বিষয়, অনেকে মনে করে মদ খেলে শক্তি আসে, এনার্জি বাড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হারাম করে দিয়েছেন এর ভিতরে কখনো কল্যাণ থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা মায়েদার ভিতরে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সুতরাং এই মদ যারা খায় তারা যদিও তাওবা করার পরে ক্ষমা পায়, কিন্তু তাদের শারীরিকভাবে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ কখনো সে দিতে পারবে না। সারা জীবন তাকে এই অসুস্থতা নিয়ে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাস্টারবেশন। বর্তমানে ইয়াং পিপলরা হস্তমৈথুন করে, এটার দ্বারা সে মজা পায়, কিন্তু মনে রাখবেন সে সাময়িক সময়ের জন্য মজা পেলেও তার যে ক্ষতি হচ্ছে, ভয়ঙ্কর ক্ষতি, সে বাবা হারানোর ক্ষমতা হারিয়ে ফেলছে। ইয়াং পিপলরা অনেকে মনে করে যে দরজা জানলা বন্ধ করে দিলে মনে হয় কেউ দেখে না। সবসময় মনে রাখবেন আপনার আল্লাহ কিন্তু দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনি সকল গুনাহ থেকে বাঁচতে পারবেন। সুতরাং এই দুইটা পাপ কখনো করবেন না, তাহলে আপনি তাওবা করার পরেও সারা জীবন এটাকে নিয়ে আপনাকে বহন করে থাকতে হবে।